আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের আসাম সম্পর্কে। ভারতের উত্তর পূর্বের এই ছোট্ট রাজ্যটা, যাকে অনেকে সবুজের স্বর্গ বলে ডাকে। আমি আজ আপনাদেরকে এই জায়গা সম্পর্কে বিস্তারিত জানাবো। আসামের সংস্কৃতি, ইতিহাস, সুন্দর সুন্দর জায়গা, এই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু জেনে নেওয়া যাক আসাম আসলে কোথায়। ভারতের উত্তর পূর্বে হিমালয়ের পাদদেশে বাংলাদেশ আর ভুটানের সীমান্তে ঘিরে আছে এই রাজ্য। এর আয়তন মাত্র ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ৩,১২,০০,০০০ মতো। এখানকার নদী ভারতের সবচেয়ে লম্বা নদী, যার নাম শুনলেই মনে হয় বন্যার গল্প, কিন্তু সেই সাথে জীবনের গানও। এবার আসুন কথা বলি কিছু মজার তথ্য নিয়ে। আসামের কথা বলতে গেলে প্রথমেই আসবে চায়ের কথা। আসাম ভারতের চা উৎপাদনে নাম্বার 1-এ রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় চা বাগান এখানেই রয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু করে ডিব্রুগড় পর্যন্ত সবুজের সমুদ্র বয়ে চলেছে এখানে। 1857 সালে ব্রিটিশরা এখানে চা চাষ শুরু করেন, আর আজ আসামের চা বিশ্ববিখ্যাত। এক কাপ আসামের চা খেলে মনে হয় যেন পুরো শরীরের ক্লান্তি। কিন্তু শুধু চা নয়, আসামের রেশমও বিখ্যাত। পাট সিল্ক, যা হাতে বোনা শাড়িতে আসামের নারীরা যেন রাজকন্যা হয়ে যায়। আসামে তেলের ইতিহাসও আছে। 1899 সালে প্রথম তেলের খনি খোঁড়া হয়। আজও সেখানে রিফাইনারি চলছে। আর আসাম ভারতের তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতির কথা বললে আসাম হলো জীববৈচিত্র্যের পরিবেশন। এখানে প্রায় 1000টির মতো পাখির প্রজাতি আছে, ভারতের সবচেয়ে বেশি। এখন গন্ডার, যা বিশ্বে সবচেয়ে বেশি এখানে পাওয়া যায়। কিছু তথ্য অনুযায়ী আসামে বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি আছে। ব্রহ্মপুত্রের মাঝে ভাসছে এই দ্বীপটি, যা একসময় 1250 বর্গ কিলোমিটার ছিল। এখন বন্যায় কমে গিয়ে 350-এ নেমে এসেছে। আসামের ইতিহাস নিয়ে যখন কথা উঠল, তখন আমরা একটু আসামের ইতিহাস সম্পর্কে জেনে আসি। আসামের ইতিহাস অনেক পুরনো, কিন্তু আমি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলোই বলবো। প্রাচীনকালে এটা ছিল বৌদ্ধ আর হিন্দু রাজাদের রাজ্য, যেখানে তাণ্ডবী আর ভাস্কর্যের মন্দির ছিল। মধ্যযুগে আসে আহোমরা 1228 সালে। তাই জাতির আহোম যোদ্ধারা চলং নুকাফার নেতৃত্বে আসে বর্মায় থেকে। তারা 600 বছর শাসন করে। ভারতের সবচেয়ে লম্বা রাজবংশ এটি। মুঘলরা আসে 17 বছর যুদ্ধ করে। 1826 সালে বার্মা যুদ্ধে ব্রিটিশরা আসাম দখল করে। তারা চা বাগান আর তেলের খনি খনন করে, কিন্তু সেই সাথে বিদ্রোহ হয়। 1972-এ পৃথক রাজ্য। আজকের আসামে উন্নয়ন চলছে। এতক্ষণ আমরা আসামের কিছু ইতিহাস সম্পর্কে জানলাম। এবার আমরা এটি থেকে এগিয়ে যাব। আসামের অর্থনীতির দিকে আসলে এখানে চা ছাড়াও তেল, জুট, রবার সবকিছুই আছে। এখানকার হস্তশিল্প অনেক বিখ্যাত। আসামের খাবারের কথা বললে বাপানু চালের পিঠা, যা খেলে মনে হয় যেন শীতের সকালটা পূর্ণ হয়ে যায়। মাছের ঝোলও সেখানে অনেক বিখ্যাত। এবার আমরা আসামের কিছু সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা আসামের জুয়েল। 1985 সালে ইউনেস্কো সাইট হয়। 430 বর্গ কিলোমিটারের জঙ্গল এটি, যেখানে গন্ডা ছাড়াও হাতি, বাঘ, হায়না সবকিছুই আছে। সকালে জিপে চড়ে যান এবং সূর্যোদয়ের সৌন্দর্য দেখুন। মনে হবে প্রকৃতির মায়ায় ডুবে গেছে। পাখির কিচিরমিচির ডাক, নদীর ধার, সেখানে গেলে আপনি মনে হবে আপনি যেন পৃথিবী থেকে অন্য কোনো রাজ্যে চলে গেছেন। দ্বিতীয় জায়গাটি হচ্ছে মাজুলি দ্বীপ, বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ এটি। এখানে পৌঁছাতে ফেরি নিতে হয়, আর এখানকার যাত্রাটাই অ্যাডভেঞ্চারে ভরা। আর সূর্যের সৌন্দর্য, সবকিছু দেখলে আপনার মন ভরে যাবে অবশ্য।